দেবাংশু, রাশের রাজনীতির অভিযোগ কেন করা হচ্ছে? আমরা দেখলাম যে বিজেপি রাজ্য সভাপতি ইতিমধ্যেই বলছেন যে আগে থাকতেই অভিযোগটা তুলে দেওয়া হচ্ছে বিরোধীদের উদ্দেশ্যে। দেখুন, অভিযোগ শুধু তো মুখে বলা নয়, আমরা ভিডিও ফুটেজ প্রকাশ করেছি এবং সেই ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে, বিজেপি এখনো অবধি দাবি করেছে যে তাদের মধ্যে দেখা যাচ্ছে চন্দ্রকোনা 2 নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মাল, উনি বিপ্লব মাল নন, অন্য কোনো একটা মাল পদবীর কেউ হবেন। এটা কি বিজেপি দাবি করেছে? করেনি। আচ্ছা, লাল গেঞ্জি পরা যাকে দেখালেন তিনি সৌমেন চ্যাটার্জি, বিজেপি রাজ্য সমবায় সমিতির কো-কনভেনার। বিজেপি কি দাবি করেছে ওই লোকটা সৌমেন চ্যাটার্জি নয়? 3 নম্বর, পাশের জনকে যাকে দেখালেন তিনি হচ্ছেন খড়ার মিউনিসিপ্যালিটির বিজেপির একজনই কাউন্সিলর আছেন, সে একমাত্র কাউন্সিলর বাবলু গাঙ্গুলি। বিজেপি কি দাবি করেছে উনি বাবলু বাবু নন, উনি অন্য কেউ টাবলু এমনি কেরম কেউ হবে না? তো বিজেপি তো এরকম কোনো দাবি করতে পারছে না যে এই যে নেতাদের দেখানো হচ্ছে সেই নেতারা তাদের নেতা নয়। একই কথা বিজেপি বলেছিল যখন সন্দেশখালী কাণ্ডের পরে বিজেপির ওখানকার মণ্ডল সভাপতির, ওই সন্দেশখালী ব্লকের মণ্ডল সভাপতির যখন ভিডিও প্রকাশ হয়েছিল তখনও বিজেপি একই দাবি করেছিল যে এই ভিডিওটা মর্ফড, এই ভিডিওটা তৈরি করা। যে রাজনৈতিক দল 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় নারদার স্টিং অপারেশন নিয়ে সবচেয়ে বেশি নৃত্য করেছিল, সবচেয়ে বেশি নেচেছিল, সেই রাজনৈতিক দল আজকে নিজেদের স্টিং অপারেশন থেকে বলছে এগুলো কিছু সত্যি নয়, এগুলো মর্ফড। যারা কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এআই শুনে সোশ্যাল মিডিয়ায় খিল্লির বন্যা বইয়ে দিয়েছিল, তাদের তারা আজকে প্রেস কনফারেন্স করে বলছে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। এটাই তো অদ্ভুত ব্যাপার। আসলে ভারতীয় জনতা পার্টির নেতারা যে কথাটা এখানে বললেন সে কথাটা একদম ঠিক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গত 13 বছরের পশ্চিমবঙ্গে শাসনকাল চালাচ্ছেন, এই 13 বছরের শাসনকালে তিনি কখনো গুলি চালিয়ে বিরোধীদের হত্যা করেননি। ফলে স্বাভাবিকভাবে যেটা বিজেপি খুঁজছে এই মুহূর্তে সেটা হচ্ছে ওদের কর্মীদের বা ওইখানে যে প্রোগ্রামটা অর্গানাইজ করবে, যেহেতু আর স্বাভাবিকভাবে কখন কোনো রাজনৈতিক দল তার পতাকা ত্যাগ করে মিটিং করে, কখন কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক পরিচয় ত্যাগ করে একটা নিউট্রাল ব্যানারের আন্ডারে মিটিং করে, যখন সেই রাজনৈতিক দল জানে আমি আমার পতাকা নিয়ে যখনই নামবো ঘেন্নায় মানুষ প্রত্যাখ্যান করবে, তাই আমার পতাকা ছাড়া আমাকে নামতে হবে, তাই নাম ছাড়া আমাকে নামতে হবে। তো খুব ভালো কথা, সেভাবে তারা নামছেন এবং এই নেমে যদি একটা দেহ তারা জোগাড় করতে পারেন, একটা মৃতদেহর তারা ব্যবস্থা করতে পারেন, তাহলে সেই মৃতদেহকে কেন্দ্র করে আবার কয়েকটা মাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভেসে থাকা যাবে। এটা ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য। তাই ছাত্র সমাজের নাম দিয়ে ভেগ ধারণ করে এই যে ছাত্র সমাজ নাম দিয়ে করাচ্ছে, এই ছাত্র সমাজের মধ্যে 2 জন প্রেস কনফারেন্সও তাদের মধ্যে মনে দেখা গেছিল, শুভঙ্কর হালদার আছেন, সায়ন লাহিড়ী আছেন। এই শুভঙ্কর হালদার, আমি বলছি এই শুভঙ্কর হালদার নিজে একজন মহিলাকে শ্লীলতাহানির কেসে নবদ্বীপ পিএস এর কেসে অভিযুক্ত। আমি আপনাকে বলছি 27 অক্টোবর 2014 নবদ্বীপ পিএস, এবং সেই নবদ্বীপ পিএস এর আপনি যদি কেস নাম্বার দেখেন, কেস নাম্বার 554D এবং 506 ধারাতে কেস নাম্বার হচ্ছে 608/14। কতদিন আগে? এই 2014 সালের এই শুভঙ্কর হালদার, সেই শুভঙ্কর হালদার কিন্তু তখন ওইখানে ওই কেসকে অলরেডি বসে আছেন। দ্বিতীয় আরেকজনকে সায়ন লাহিড়ী, তাকেও সম্ভবত প্রেস কনফারেন্সে দেখা গেছিল 5/2/2021, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2021 বিধানসভা নির্বাচনের ঠিক 2 মাস আগে ভারতীয় জনতা যুব মোর্চা, আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি, জানি না ক্যামেরায় আসবে কিনা, ভারতীয় জনতা যুব মোর্চার যে প্যাড, সেই প্যাডে অফিসিয়ালি সেই প্যাডের তলায় কার একটা নামে সই করা প্রেসিডেন্ট মুরাদ ঝা বা মুরাদ ঝা কেউ একটা হবে, নামটা বোঝা যাচ্ছে না কারণ হাতের লেখাটা অখাদ্য। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রকাশ করা হয়েছিল, সেই প্রকাশে BJYM ভারতীয় জনতা যুব মোর্চার প্যাডে যাদবপুর ডিস্ট্রিক্টের সেক্রেটারি হিসাবে সায়ন লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছিল এবং তাকেই পদ দেওয়া হয়েছিল। আবার বলছি 2021 ফেব্রুয়ারিতে। তাহলে 1 সায়ন, 2 শুভঙ্কর। দেবাংশু, আমরা আসবো এবং তুমি যে শ্লীলতাহানি অভিযোগ ইত্যাদি করেছো একেবারে তুমি এনেছো, সুতরাং এই দায়িত্ব তোমারই। একদম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।